बदने करुणावतारे दिव्योज्ज्वलद्युतिमयी त्रिजगज्जनत्री कल्याणरूपिणी परमपराभयगानशीले मातर्विराज सततं मम भूसरोजनी मातर्विराज सततं मम हृत्सरोजनी ब्रह्मस्वरूपिणि शिवे शुभदे शरण्ये चैतन्यदायिनि भवाम्बुधिपारनेत्रे शान्तिप्रदे सुविमले सकलार्तिहन्त्रे मातर्विराज सततं मम हृत्सरोजनी मातर्विराज सततं मम हृत्सरोजनी वेदान्त वेद्य परतत्त्व सुमूर्तरूपा आद्यन्तमध्यरहिता श्रुतिसारभूता एकाद्वया हि परमा परं प्रकृते स्वभाव्या मातर्विराज सततं मम हृत्सरोजनी विराज सततं मम हृत्सरोजनी विराज सततं मम हृत्सरोजनी। আনন্দের দিন শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো এবং তার রামকৃষ্ণ সংঘের পক্ষে বিশেষ বার্তাবাহী এই দিনটি। আমরা সকলে জানি এই দিনে শ্রী শ্রী মাকে ভগবান শ্রীরামকৃষ্ণ মূর্তিমতী দেবীজ্ঞানে পুজো করেছিলেন, মূর্তিমতী ষোড়শী দেবীজ্ঞানে পুজো করেছিলেন এবং তার সাধনার সমস্ত ফল সমর্পণ করেছিলেন। একজন প্রবীণ সন্ন্যাসী এইসব কথা প্রসঙ্গে বলছেন, দেখো ঠাকুরের সম্পর্কে মায়ের সম্পর্কে কেউ বললে আমি একটু একটু করে আমার মতো করে বলে ফেলতে পারি, কিন্তু মায়ের সম্পর্কে বলতে গেলে আমার জড়তার শেষ নেই। নিজেকে মনে হয় সবসময় যে একটা অনন্তকে ধরার চেষ্টা করছি মাটির প্রতিমা হয়ে, এইরকমই অবস্থা। এটা আসলে সকলেরই অনুভূতি, সাধারণ অনুভূতি। কারণটা খুব সহজ, উত্তরটা খুব সহজ। শ্রীরামকৃষ্ণ স্বয়ং যাকে তার সমস্ত সাধনার ফল সমর্পণ করছেন, তার এই সুদীর্ঘ সাধন পথে সনাতন ধর্মের প্রত্যেকটি মতপথ ধরে তিনি সাধন করেছেন, সিদ্ধিলাভ করেছেন এবং তার বাইরে গণ্ডির বাইরে গিয়ে ইসলাম, খ্রিস্টান ইত্যাদি সনাতন ইতর ধর্মগুলোতেও সাধন করেছেন, সিদ্ধিলাভ করেছেন এবং পরিণতিতে এক দর্শন করেছেন সর্বত্র। তো সেই যে তার সাধনার দীর্ঘ পথের শেষে পরম প্রাপ্তি, সে সবটা তার সমস্ত পরিণাম, সমস্ত ফল মায়ের চরণে সমর্পণ করছে। কাজেই আমাদের সংঘে মায়ের স্থান কোথায়, সংঘ জননী শ্রী শ্রী মায়ের স্থান কোথায়, এটা নিয়ে আর বাড়িয়ে বলার কোনো জায়গা নেই। আমাদের পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ মনে হয় এই লীলায় এমনই তার বিচিত্র গতিপথ। শ্রীরামকৃষ্ণ এতদিন ধরে সাধন করে যে উৎস
সুউচ্চ ভূমিতে গিয়ে পৌঁছলেন, অদ্বয় ভাবভূমি, যেখানে গিয়ে সব জায়গায় এক দর্শন হয়। এই কথামৃতে ঠাকুর জ্ঞানী আর বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করছেন। জ্ঞানী অবস্থায় আমরা নেতি নেতি বিচার করে এটা নয় ওটা নয়, আমি মন নই, বুদ্ধি নই, প্রাণ নই, অহংকার নই, চিত্ত নই ইত্যাদি চিন্তা করে করে তারপরে গিয়ে বিজ্ঞানীর অবস্থায় পৌঁছই, এক দর্শন করি এবং সর্বভূতে তিনি আছেন, এক ভিন্ন দুই নেই, এই বোধের জায়গায় গিয়ে পৌঁছই। সেটা হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। তো গম্ভীর মহারাজ বলছেন যে শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে উল্টো হয়েছে, আগে ফল তারপরে ফুল। মানে আগেই তিনি শ্রীরামকৃষ্ণের সাধনার যে চরম পরিণতি ভূমি, অদ্বয় অনুভূতির জায়গা, সেখানে গিয়ে পৌঁছে গেছেন এবং সেখান থেকে তিনি যেন তার যাত্রা শুরু করেছেন। ওই যে পরম পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ যে বলছিলেন যে রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে, এখন সারদা যুগ শুরু, বোধহয় তার কানেকশন, তার নিহিতার্থটা এই। শ্রীরামকৃষ্ণ আপাতভাবে যেখানে তার মানবীয় লীলায় যে জায়গায় শেষ করেছেন শ্রী শ্রী সারদা মা, সেখান থেকেই তার যাত্রা শুরু করেছে। তা এটা তো একটা আলোচনার একটা অভিমুখ। আরেকটা দিক হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের সাধনার এই যে তার সর্বস্ব সমর্পণ, ফল সমর্পণ, এটা নিষ্পন্ন হচ্ছে কোন দিনে? না শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিনে। একজন নতুন ব্রহ্মচারী বেলুড় মঠে জয়েন করতে গেছে, একজন সিনিয়র সন্ন্যাসী ওই ফলহারিণী কালী পুজোর দিনে। তারপরে একজন সিনিয়র সন্ন্যাসীকে প্রণাম করেছে, বলেছে অমুক দিনে মাকে প্রণাম করে সঙ্গে যোগদান করলাম। তো বোধহয় ও ফলহারিণী কালী পুজোর দিনে সবাই তো ফলটাই চায়। মা যদি সব ফল গ্রহণ করে নেন, মা যদি সব ফল তুলে নেন, তাহলে হবে নাকি? এইটা হচ্ছে সত্যি প্রশ্নটা খুব পার্টিনেন্ট, কারণ আমরা প্রত্যেকেই ফলের প্রত্যাশী। এই যে আমাদের সাধন, ভজন, জপ, ধ্যান, তপস্যা যাই বলি, সব কিছু একটা ফল প্রডিউস করবে, আমার মনের শান্তি দেবে, বা আমার আধ্যাত্মিক কল্যাণের কারণ হবে, বা আমাকে কিছু দৈব বিভূতির অধিকারী করবে, লোকমান্য এনে দেবে। এইসব একটা কিছু তো চাওয়া থাকে। তো সেই সমস্ত চাওয়া পাওয়া সব কিছুকে শ্রীরামকৃষ্ণ নিঃশেষ করে ফেললেন এই একটা দিনে শ্রী শ্রী জগন্মাতার চরণে। মা আর শ্রী শ্রী মা সারদা দেবী তার কাছে অভিন্ন মূর্তি। ওই মন্দিরে যে মা আছেন, নহবতে যে মা আছেন, আর যিনি পদসংবাহন করছেন, যিনি তার পাশে রয়েছেন, ঠাকুর বলেছিলেন তারা একে তিন, তিনে এক, অভেদ। সুতরাং এই কালী পুজোর দিনে তিনি যে জীবন্ত কালী শ্রী শ্রী মায়ের চরণে তার সাধনার ফল সমর্পণ করলেন, এটা খুব তাৎপর্যবাহী আমাদের প্রত্যেকের কাছে। তুমি রঙে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, তুমি রঙে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা শুভ পরমিনী পারে শুভ পরমিনী।
সাধকের বাঞ্ছা পূর্ণ করুণার রূপ ধারিণী, 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 প্রভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, প্রভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, শ্যামা শুভা তরঙ্গিনী, কালী শুভা তরঙ্গিনী, কখনো কিরঙ্গে থাকো মা, কখনো কিরঙ্গে থাকো মা, শ্যামা শুভা তরঙ্গিনী, কালী শুভা তরঙ্গিনী, শ্যামা শুভা তরঙ্গিনী, কালী শুভা তরঙ্গিনী মা। এই মা তার কাছে মানবী মুক্তি ধারণ করে তার লীলায় পরিপুষ্টি সাধন করার জন্য তার সঙ্গে সহাবস্থান করছেন শ্রীরামকৃষ্ণের এটা নিশ্চিত প্রত্যয় ছিল, এবং সেই কারণে তিনি যখন ওই শ্রী মায়ের দৈবিক বিধানেই সবটাই হচ্ছে, কোনটাই শ্রীরামকৃষ্ণ মতলব করে করেননি। তা লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ বলছেন যে সাংসারিক দায় দায়িত্ব কিছু আছে কিনা, সহধর্মিনীর প্রতি যে স্বামীর একটা কর্তব্য থাকে, সামাজিক দায়ভার থাকে, সেই সব কোনো কিছু সম্পর্কে শ্রীরামকৃষ্ণ যেন আপাতভাবে ওয়াকিবহাল ছিলেন, তার কোনো হুঁশ ছিল না। কারণ মায়ের চরণে তদ্গত তন্মনস্ক হয়ে পড়ে আছেন, এবং এই কাল আছে কিনা, এই শারীরিক বুদ্ধি বলে কিছু আছে কিনা, সত্তা বলে কিছু আছে কিনা, শ্রীরামকৃষ্ণের এই কোনো হুঁশই সেই অর্থে ছিল না। ফলে তার যে কোনোভাবে শ্রী মায়ের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, তাকে পরিপালন করার, বড় করে তোলার, এই সামাজিক যে ইকুয়েশনগুলো, সমীকরণগুলো, এগুলো শ্রীরামকৃষ্ণকে কোনোভাবে বাঁধতে পারেনি, তার চিন্তার মধ্যে এগুলো প্রবেশ করতে পারেনি। ফলে ওই তিনি তার নিজের সাধন যজ্ঞে ডুব দিয়েছেন, আহুতি দিয়েছেন, এবং ওখানেও শ্রী শ্রীমা তার মতো করে জয়রামবাড়িতে বড় হচ্ছেন। আবার কালের বিধানে, অমোঘ বিধানে ওই তেরো প্রান্তর ইত্যাদি পেরিয়ে এসে যখন তার জীবন দেবতার সামনে এসে পড়েছেন মা, তখন আবার এটাকে এই জগন্মাতার নির্দেশ জেনে শ্রীরামকৃষ্ণ একেবারে তার দেহ মন প্রাণ সব দিয়ে মায়ের সেবা করার জন্য তৎপর হয়েছে। এসবটা মনে হয় এটা অদ্ভুত একটা ডিভাইন প্ল্যানের এক্সিকিউশন, যেখানে বোঝানো হচ্ছে আসলে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে দ্বৈত সত্তা ছিল, তার মধ্যে আদর্শ সন্ন্যাসীও ছিলেন, আদর্শ গৃহীও ছিলেন, দুজনেই যুগপৎ অবস্থান করেছেন। এবং এটা যে কোনো জায়গায় লাইন অফ ডিমার্কেশন কোনো জায়গায় আছে, এত এই জায়গায় তিনি সন্ন্যাসী, এইখানে এসে তিনি গৃহী, এইটাও করা সম্ভব হচ্ছে না। ওই চৈতন্যের ঘরে নিত্যানন্দের আবির্ভাব ভৈরবী ব্রাহ্মণী বলেছিলেন শ্রীরামকৃষ্ণের অবস্থা দেখে। তো ঠিক তাই এখানে দেখতে পাচ্ছি মা যখন কাছে এসে পড়েছেন, তখন
শ্রীরামকৃষ্ণ নিশ্চিত জেনেছেন যে এইবার পরীক্ষা দেবার সময়। ঠিক এই কথাগুলোই ব্যবহার করেছেন শরৎ মহারাজ, যে তার কাছে মনে হলো যে এতে থেকে সংসারে থেকেও কোনোভাবে কালিমা লিপ্ত না হয়ে থাকা যায়, কোনোভাবে কাজলের ঘরে থাকলেও যতই শেয়ারা হোক, ঠাকুর নিজেই বলছেন যে কিছু না কিছু কালি পড়বেই, কিন্তু সেখানে তারও যে ব্যতিক্রম থাকে, সমস্ত নিয়মেরই ব্যতিক্রম থাকে, এটা বোঝানোর জন্যে আদর্শ গার্হস্থ্য ধর্ম কেমন হওয়া উচিত এটা বোঝানোর জন্যে যেন তার এই শ্রী মায়ের সঙ্গে সহাবস্থান এবং সেখানে কিভাবে তিনি সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন, আদর্শ গার্হস্থ্য ধর্ম বলতে কি বোঝায়, আদর্শ পতি বলতে কি বোঝায়, সেইটার দৃষ্টান্ত স্থাপন করার জন্যে যেন এই সমস্ত আয়োজন তিনি বুঝতে পারছেন। এবং এটা যখন এসে পড়েছে তখন মায়ের বিধান নতমস্তকে গ্রহণ করছেন জগদম্বার বাবা। তখন সেখানে কোনো বিরক্তি নেই, কোনো বিরক্তিও নেই। তা এই করে করে এগোচ্ছেন এবং শরৎ মহারাজ লিখছেন যে অদ্ভুত কামগন্ধহীন এই যে দাম্পত্য জীবন, এটা আমাদের বোঝার জন্যে যে ম্যাচিওরিটি, যে সাধনার প্রয়োজন, মানে সামগ্রিকভাবে সভ্যতাকে সেই জায়গায় পৌঁছতে হলে হয়তো কয়েক হাজার বছর লেগে যাবে। তা আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। স্বামীজি যদিও আমাদের সতর্ক করে দিয়েছেন যে গীতা গোপীদের প্রসঙ্গের অবতারণা করে রাসলীলা বলছেন, রাসলীলা বোঝার জন্য যে পবিত্রতা, যে সংযমের প্রয়োজন সেটা যদি না থাকে তাহলে হিতে বিপরীত হবার সম্ভাবনা, ভুল ভাল কনফিউশন হতে পারে। কিন্তু এখানে আমরা খুব সৌভাগ্যবান যে শ্রীরামকৃষ্ণকে, শ্রী মাকে একেবারে কাছে থেকে দেখেছেন, নিরন্তর তাদের সঙ্গে কালাদিপাত করেছেন, তাদের সেবা করেছেন। এইরকম মানুষজন, তাদের একেবারে অন্তরঙ্গ কিঙ্কর পরিকর যারা, তারা এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। কাজে সেই লীলা প্রসঙ্গ, সেই মায়ের জীবনী অবলম্বনে যদি এই আলোচনাগুলো হয় তখন হয়তো আমাদের অফ দি ট্র্যাক যাওয়ার আশঙ্কা, সম্ভাবনা কম থাকবে। তো সেই তারই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী মায়ের এই যে পর্বটা, দক্ষিণেশ্বরে অবস্থান যে পর্ব, সেখানে শ্রীরামকৃষ্ণ পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় মায়ের বিধানে উত্তীর্ণ হচ্ছেন এবং তার এই পরিণতি বিন্দুতে এসে উপস্থিত হচ্ছে এই ষোড়শী পুজোর অবসর। তা এটা কত সালে এক্স্যাক্টলি হয়েছিল, বাংলা 1280 সাল থেকে 1979, এগুলো নিয়ে সামান্য দ্বিমত থাকতে পারে। কিন্তু ওই সময়ে শ্রী মায়ের বয়স মোটামুটিভাবে আনুমানিক 19.5 বছর, এটা অনুমিত হয়। যদিও গম্ভীর মহারাজ দেখছেন যে মা প্রায়শই ভুল করে বলতেন যে তার 16 বছর বয়সে ষোড়শী পুজো হয়েছিল, কিন্তু খুব সম্ভবত সেটা 19 বা 19.5 বছর বয়সে। সে যাই হোক, ওই দিনটার বর্ণনা তো লীলা প্রসঙ্গে খুব সুন্দরভাবে বিধৃত রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় ফলহারিণী কালী পুজোর দিন উপস্থিত হয়েছে এবং মন্দিরে যেমন পুজোর আয়োজন হচ্ছে তেমনিভাবে শ্রী শ্রী ঠাকুর তাঁর ঘরে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে এখানে তার মতো করে পুজোর আয়োজন করছেন। একটু গুপ্তভাবে, সবার কাছে খবর টবর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমরা জানি আসলে ধর্মের তত্ত্ব ওইরকমই, একটু গোপনীয়তা তাতে থাকে। গোপনীয়তা এই কারণে থাকে, তার তত্ত্ব গোপনীয় বলে নয়। ধর্মজীবনের শেষে সবাই হয়তো অনুভব করছেন সর্বজ্ঞম ব্রহ্ম, ব্রহ্ম সর্বভূতে আছেন, ঈশ্বর সর্বভূতে আছেন, এইগুলো জেনারেল ট্রুথ। কিন্তু এটা বোঝার জন্যে যে পরিমণ্ডল প্রয়োজন, সেখানে যদি এলোমেলো চিন্তার লোকজন এসে পড়ে তখন সেখানে ভাবের ব্যাঘাত হয় এবং চৈতন্যদেবের জীবনে আমরা এরকম ঘটনা দেখতে পাই। তো শ্রীরামকৃষ্ণ একটা কোর গ্রুপ, অন্তরঙ্গ গ্রুপ ওই কারণেই তৈরি করেছিলেন যাতে তার যে ভাব, তার শুদ্ধতা, এটা যেন এরা ধরে রাখতে পারেন। তারা অখণ্ড ব্রহ্মচর্যের বলে, শুদ্ধতা রক্ষার বলে ওই বাণী বুঝতে পারবেন, তার মর্মার্থ, এবং সেটা সাধারণের মধ্যে প্রচার করতে পারবেন, জনহিতায় লোকহিতায়। তা সেই কারণেই এই যে ষোড়শী পুজো, যেখানে মায়ের বিধানে জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ তার এই অদ্ভুত
পুজো নিষ্পন্ন করবেন, তার পত্নীর সামনে, সহধর্মিনীর সামনে পুজোর আয়োজন করবেন, তাকে আরাধ্যা দেবী বলে তার সাধনার ফল সেখানে সমর্পণ করবেন ইত্যাদি। এটা সবার সামনে করতে গেলে আবার একটা হাসি ঠাট্টা, উপহাস, রঙ্গ পরিহাসের জায়গা তৈরি হবে, সাধারণ লোক বুঝতে পারবে না। যেমন কিনা শ্রীরামকৃষ্ণের মায়ের উদ্দেশ্যে, মাকে লাভ করার জন্য তার যে অদ্ভুত ব্যাকুলতা, এটার ভুলভাল ইন্টারপ্রিটেশন হয়েছিল আমরা জানি, যে পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, পেট ব্যথা হয়েছে, এই ধরনের অনেক কিছু রটিয়ে দেওয়া হয়েছিল। কালীবাড়ির সাধারণ ব্রাহ্মণ যারা, তারা বুঝতে পারেননি, ভুল ব্যাখ্যা করেছিলেন। তো এখানেও এই ভুল হবার সম্ভাবনা জেনেই শ্রীরামকৃষ্ণ একান্তে নিজের ঘরের মধ্যে, ঠাকুরের যে ঘরটা এখন দক্ষিণেশ্বরে গেলে আমরা দেখতে পাই, সেখানেই পশ্চিমের দিকের যে দরজা, তার পাশে শ্রীরামকৃষ্ণ পূবমুখ হয়ে বসেছেন, আর মাকে আগে থেকে খবর দিয়ে রেখেছেন। জেরায়রাম ওই দিন মন্দিরের পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, তাকে একটু ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট করতে দিয়ে বলে তারপরে দিনু পূজারীকে বলেছেন শ্রীরামকৃষ্ণ পুজোর সময় থাকতে, সাহায্য করার জন্যে। আর মাকে বলেছেন যে ওই দিনটা তোমাকে পাশে থাকতে হবে, পুজো দেখতে হবে। তো মাও সেরকম পাশে এসে বসেছেন। পুজো দেখতে দেখতে বালিকা ষোড়শী সারদা, তার মনে এমন ভাবান্তর হয়েছে যে তিনি আর সমস্ত তার শরীর বুদ্ধি, মন বুদ্ধি হারিয়ে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ একদিন মায়ের সম্পর্কে বলেছিলেন যে বেশি ওর সামনে তত্ত্ব কথা বলা চলবে না, বললে ও এমন চোজা দৌড় দেবে আর ফিরবে। তো একবার সারদা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে বালিকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। তখন সবাই এই অনুযোগটা করেছিলেন যে এমন ভালো ভালো কথা হচ্ছে, শুনতে পেলে না। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও এখন ঘুমোক, যদি জেগে থাকে সব শুনতে পায় তাহলে চোঁচা দৌড় দেবে। সেই রকম এই চোঁচা দৌড় দিয়েছেন শ্রীশ্রীমা, তার শরীর বুদ্ধির পারে চলে গেছেন। এবং ওই সময়ে শ্রী শ্রী ঠাকুর পুজোর যখন ইনিশিয়াল ফেজ, মানে সমস্ত উপচার সংগ্রহ হয়েছে, নাশাদি হয়ে গেছে, তখন তার ডান দিকে সাজানো যে আলিম্পন পীঠ, সেখানে শ্রী শ্রী মাকে বসতে ইঙ্গিত করেছেন। শুধু তাই নয়, তার আগে তাকে নববস্ত্রে সজ্জিত করেছে, যেটা শুনে পরবর্তীকালে তার শ্রী শ্রী মায়ের সঙ্গিনী যারা ছিল, লক্ষ্মীদি, বলছেন এই কী করে সম্ভব হলো, তোমার এত লজ্জা, ঠাকুর তোমাকে নববস্ত্র পরিধান করালেন, এটা কী করে সম্ভব হলো? তো মা বলছেন আমি আর তখন আমাকে ছিলাম না, আমার কোনো হুঁশ ছিলই না, এগুলো কী করে সম্ভব হবে? তো সেই কারণে এইটা সবটাই যেন একটা ডিভাইন এনাক্টমেন্ট হচ্ছে। তাই এইখানে শ্রী শ্রী মাকে যেমনভাবে ঠাকুর নির্দেশ দিয়েছেন, সেইভাবে শ্রী শ্রী মা তার ডান দিকে, মানে ঠাকুরের ডান দিকে যেমনভাবে সাজানো ছিল আলপনা আঁকা পীঠ, সেখানে এসে উপবেশন করেছেন পূজার বিধি। তোমার পদ তলে পরমেশ, তোমার পদ তলে পরমেশ, শোভিছেন জপমালা। তুমি মা ষোড়শীবালা,
তুমি কি কৈলাস ছাড়ি এলে মাগো দেহ ধরি? তুমি কি কৈলাস ছাড়ি এলে গো মা দেহ ধরি? তাই কি বুঝিল শ্রীপাদ? ও মা তাই কি বুঝিল শ্রীপাদ? রাম কৃষ্ণ রূপে ভোলা তাই কি বুঝিল শ্রীপদ? রাম কৃষ্ণ রূপে ভোলা তুমি মা ষোড়শীবালা ভাবে নির্ভোলা তুমি মা ষোড়শীবালা। এই ঘটনা ঘটলো এবং দেখা যাচ্ছে পূজারী আর পূজ্য দুজনেই সমাহিত হয়ে যাচ্ছে। আসলে সমস্ত পূজারী যে শেষ অংশটা এরকম সমাধিতে গিয়ে পর্যবসিত হয়, যদি না সেটা হয় তাহলে কোনোভাবেই শেষ অবস্থায় পৌঁছেছেন পূজক এটা বলা যাবে না। আমরা এটা শাস্ত্রেও শুনে থাকি যে পূজক এরা যখন অভেদ হয়ে যান, নিজের সমস্ত আমিত্ব যখন হারান পূজারী, তখনই সেই পূজা সার্থকতা লাভ করে। এইটা একটা খুব দর্শনযোগ্য একটা জায়গা, লক্ষ্য করার মতো জায়গা যে শ্রীরামকৃষ্ণের এই ষোড়শী পুজোর শেষ যে মুহূর্তগুলো সেগুলো এদের অর্ধ বাহ্যদশার বাইরে গিয়ে কেটেছে, সমাধিস্থ অবস্থাতেই কেটেছে। এইরকম করে যখন রাত দুপুর হয়েছে, মাঝরাতে অনেকটা সময় কেটে গেছে, তখন ঠাকুরের আবার সাধারণ ভাবভূমিতে প্রত্যাবর্তন হয়েছে, ফিরে এসছেন। আসার পরে আবার সমস্ত তার সাধনার ফল সমর্পণ করেছেন মায়ের পায়ে। এই কথা বলে এই হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে, এই মন্ত্র উচ্চারণ করে মায়ের কাছে তার প্রণাম জানিয়েছেন এবং যে কথা আগে বলা হলো যে তার জপের মালা টালা সব সমর্পণ করে দিয়েছেন। এই পুজোর আগে শ্রীরামকৃষ্ণ মায়ের দেবীত্বের বোধন করেছিলেন, তার অভিষেক করেছিলেন জল ঢেলে। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে এর দেহ মন পবিত্র শুদ্ধ করে এতে আবির্ভূত হও আর সিদ্ধির দ্বার এর উন্মুক্ত করো, অ্যাটেইনমেন্ট অফ পারফেকশন, এটার জন্য প্রার্থনা করেছিলেন। এবং তিনি তার মায়ের যন্ত্র হয়ে আছেন, মা সেই প্রার্থনা শুনেছিলেন, জগন্মাতা সেই প্রার্থনা শুনেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের জীবনে কীভাবে প্রতিটা মুহূর্ত সেই ব্রহ্মময় হয়ে সর্বভূতে ব্রহ্ম দর্শন করেই কেটেছে। এই পাপী তাপী, সৎ অসৎ, শরৎ আমজাদ নির্বিশেষে সবার মধ্যে এক তত্ত্বকে তিনি দর্শন করেছেন এবং মুক্তকণ্ঠে এসে বলছেনও বটে যে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, দূরে বাপ্তি ডোমের মাঝে। এটা একটা বিরাট ক্রান্তি লগ্ন। শ্রীরামকৃষ্ণ সাধন জীবনের তো বটেই, একেবারে পরিপূর্তির লগ্ন বলা যায়। আর রামকৃষ্ণ ভাবান্দোলনে সামগ্রিকভাবে তার গুরুত্ব এটা তো সীমাহীন, বলার কোনো অপেক্ষাই রাখে না। সংঘ জননী রূপে পরবর্তীকালে যে মাস
সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী বলে গৃহীতা হবেন, পূজিতা হবেন, তার সেই মার্গদর্শন করাচ্ছেন শ্রীরামকৃষ্ণ এই পুজোয় স্বয়ং। আর সামগ্রিকভাবে গোটা সোসাইটির কথা যদি চিন্তা করি, ইম্প্যাক্ট ইমেন্স, মানে এর মাপযোগ করা যাবে না। এই যে কথা বলা হচ্ছিল যে কয়েক হাজার বছর হয়তো আমাদের লেগে যাবে সভ্যতাকে সেই জায়গায় পৌঁছতে শ্রীরামকৃষ্ণ কোন বার্তা দিলেন, শ্রীশ্রীমা কোন শুদ্ধ অপাবৃদ্ধ জীবনের কথা দৃষ্টান্ত স্থাপন করলেন। পরবর্তীকালে বলছেন আদর্শ হিসেবে যা করা উচিত তার ঢের বাড়া করেছি। তো প্রিপারেশনটা ওই রকম ছিল মায়ের। তাঁর জয়রামবাটি, কামারপুকুরের বা পরবর্তীকালে দক্ষিণেশ্বরের দিনগুলো থেকে আমরা এটা পরিষ্কার নির্ণয় করতে পারি যে মা শ্রীরামকৃষ্ণের প্রশ্নের উত্তরে ঠাকুর যখন জিজ্ঞেস করেন তুমি কি আমাকে সংসার পথে টেনে এসেছো, তিনি এত স্পষ্ট করে নির্দ্বিধায় বলতে পারেন কেন সংসার পথে টেনে নিতে আসবো, তোমার ইষ্টপথে সাধন পথে সাহায্য করতেই এসেছি। তো তার কাছে যে শ্রীরামকৃষ্ণ তার সমস্ত সাধনার ফল সমর্পণ করবেন, এটাতে অবাক হওয়ার কিছু নেই। বাবা শ্রীশ্রীমায়ের এই অদ্ভুত দৈবী চরিত্র সম্পর্কে যে শ্রীরামকৃষ্ণ বলেন যে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে যেত কিনা জানি না, তাহলে দেহবুদ্ধি জেগে তার মধ্যে আবার এই আবার নিম্নমুখী গতি এটা চলে আসতো কিনা বলা খুব মুশকিল। এটা তো অবশ্যই শ্রীরামকৃষ্ণের হয়তো বা বিনয় প্রকাশ আমরা বলতে পারি, কিন্তু তার অন্য দিকটা হচ্ছে এই টু ইম্পোর্টটা হচ্ছে এই যে শ্রী মায়ের দিক থেকে প্রস্তুতি কতটা হয়েছিল খুব জীবনের একেবারে প্রারম্ভিক পর্ব থেকে। তো এইগুলো জীবনী অবলম্বনে আমরা দেখতে পাই। তাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে এর বহুবিধ ইমপ্লিকেশন। একটা হচ্ছে এই তন্ত্রের দুই কুলের সমন্বয়। আমরা জানি শ্রীরামকৃষ্ণ নিজে সমন্বয়ের পূজারী, সমন্বয় অবতার, এবং তিনি মত পথের সমস্ত ধর্মপথের সমন্বয় সাধন করেছেন। যেমন তার পাশাপাশি 4 যুগের সমন্বয় সাধন করেছেন, তার পাশাপাশি এই সমস্ত আশ্রমগুলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তার মধ্যে যে একটা অবিচ্ছেদ্য সূত্র আছে এটাও আবিষ্কার করেছেন এবং আমাদের সামনে প্রতিপাদন করেছেন। যখন বলেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, তখন বোঝা যায় যে আশ্রম নির্বিশেষে সকলের জন্য এটা সমানভাবে পালনীয়। এই কথায় পড়ে আছে, তার উপর ডিপেন্ড করে না। আর তার পাশাপাশি আরেকটা বললাম, সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ, এই দুটো সিস্টেম ছিল তন্ত্রের, কালীকুল আর শ্রীকুল, তার মধ্যে সমন্বয় সাধন করলেন এই ষোড়শী পুজোয়। কালীকুল বলতে আমরা বাংলায় বা একদঞ্চলে পূর্বাঞ্চলে যে তন্ত্রের প্রচার হতে দেখি, সেখানে অধিষ্ঠাত্রী দেবী, আরাধ্যা দেবী হচ্ছেন মা কালী, সেটাকে আমরা ইন্ডিকেট করি কালীকুল বলে। আর শ্রীকুল হচ্ছে দক্ষিণ ভারতে যে তন্ত্র প্রচলিত আছে, যার আরাধ্যা দেবী হচ্ছেন মা কামাক্ষী বা শ্রী বা ষোড়শী, বিভিন্ন নামে তো পরিচিতা। আচার্য শঙ্কর আমরা জানি ভারতবর্ষের 4টে প্রান্তে 4টে মঠ স্থাপন করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে শৃঙ্গেরিতে। শৃঙ্গেরি মঠের আরাধ্যা দেবী হচ্ছেন মা ষোড়শী। এই ষোড়শী মায়ের অনেক তো স্তব আছে, স্তুতি আছে, তার মধ্যে একটা হচ্ছে ত্রিকুট মন্ত্র। এই ত্রিকুট মন্ত্রে 3টে আবার অংশ আছে। একটা হচ্ছে বাঘ ভবকুট, আরেকটা হচ্ছে কামরাজকুট, আর আরেকটা হচ্ছে শক্তিকুট। তো এই বাঘ ভবকুট এটার সঙ্গে সম্পৃক্তা হয়ে আছেন মা সরস্বতী, আর কামরাজকুট তার সঙ্গে যুক্তা হয়ে আছেন শ্রী শ্রীমা কালী, আর এই যে শক্তিকুট তার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন মা দুর্গা বা ভগবান। ওই বিভিন্ন সময়ে আমরা যে ঠাকুরের পার্শ্বদের মুখে মায়ের দেবী মাহাত্ম্যের কথা শুনি, কেউ বলেন শ্রীশ্রীমা হচ্ছেন বগলার অবতার, কেউ বলেন মা হচ্ছেন স্বয়ং কালী, কালী রূপে দর্শন করেছেন শিবদাদা।
অনেকে বিভিন্নভাবে দর্শন করেছেন। মা সরস্বতী তিনি শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন সারদা সরস্বতী সাজতে ভালোবাসে, রূপ ঢেকে এসেছে, পাছে রূপ ঢেকে লোকের অকল্যাণ হয়। এইভাবে যে বিভিন্ন মূর্তিতে মায়ের বন্দনা করা হয়েছে তার একটা ইউনিফাইং পয়েন্ট, একটা সমন্বয় বিন্দু এই ষোড়শী পুজোয় উঠে আসে। আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ যখন নিজে তার মধ্যে মা ষোড়শীর উদ্বোধন করছেন বা ষোড়শী জ্ঞানে তাকে পুজো করছেন, তখন নিশ্চিতভাবেই তাতে মা সরস্বতী যেমন আছেন, মা কালী তেমনিভাবে আছেন, মা দুর্গা বা বগলা এরাও তেমনিভাবে আছেন। এই তিনটে মূর্তিতে আসলে মা সরস্বতীতে প্রকটিত হচ্ছে মায়ের জ্ঞান শক্তি, আর কামরাজকোট মন্ত্রের সঙ্গে সংযুক্ত যিনি মা কালী, তার মধ্যে মায়ের ইচ্ছা শক্তি প্রকটিত হয়েছে, আর দুর্গা বা বগলার মধ্যে মায়ের ক্রিয়া শক্তি প্রকাশিত। কাজেই জ্ঞান, ইচ্ছা আর ক্রিয়া এই ত্রিবিধ শক্তির প্রকাশ এই ষোড়শী মূর্তিতে আমরা দেখতে পাই। সুতরাং এই ইচ্ছা, জ্ঞান, ক্রিয়াময়ী যে মা, তিনি আমাদের সকলের ইচ্ছাকে নিয়ন্ত্রিত করছেন, সকলের জ্ঞান চক্ষু যাতে উন্মিলিত হয়, যাতে তার অভিমুখে আমরা যেতে পারি। নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বুদ্ধি যাতে আমাদের মধ্যে খেলে, বিবেক যাতে জাগ্রত হয়, তার জন্য তিনি সদা তৎপর, সরস্বতী রূপা। আর তার সঙ্গে তিনি ক্রিয়াময়ী। তিনি এই জগতে যে এত বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সবটাকেই সাধনার নিরিখে কাজ বলা যাবে না। কাজ সেগুলি যেগুলো তার অভিমুখীন করে আমাদের। তার অভিমুখীন যে কর্মগুলো, সৎ চিন্তা, সৎ মনন, এই সবটাই নিয়ন্ত্রিত করছেন দেবকার্য, সবটা নিয়ন্ত্রিত করছেন দুর্গা বা বগলা মূর্তিতে। এই ত্রিধারায় বিন্যস্ত মায়ের যে কর্মকাণ্ড, এটা ষোড়শী পুজোতেই শ্রীরামকৃষ্ণ মায়ের মধ্যে ব্যক্ত হতে দেখেছিলেন বা ব্যক্ত করিয়েছিলেন, যার যেমন ইচ্ছে ইন্টারপ্রিট করলেন। কিন্তু এটা একটা বিরাট দিকচিহ্ন মার্গদর্শন করায়, এবং রামকৃষ্ণ পরিমণ্ডলে পরবর্তীকালে যে সংঘের ইতিহাস যেভাবে লিখিত হয়েছে, যেভাবে নির্ধারিত হয়েছে, তার সবটারই দ্রষ্টা, সাক্ষী এবং নিয়ন্ত্রী হয়ে শ্রী শ্রীমা বিরাজ করছেন। এটা প্রত্যেকে আমাদের সংঘ গুরু মহারাজেরা তারা উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, এবং বিশ্বাস প্রতীতি নিয়ে ভাবিকালের যারা সাধক তাদের উদ্দেশ্যে সেই রকম ইনস্ট্রাকশন দিয়েছেন। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা যে জগৎ তারিণী, ভব ভয় হারিণী, মা যে জগৎ তারিণী, ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। মা যে জগৎ তারিণী, ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আমার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে, সন্তানের মন ভুলায়, না চাহিতে সকল দিয়ে, সন্তানের মন ভুলায়। মা এসেছে মনের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পেয়ে
আছিস কোথায় সবে আয় রে ছুটে আয় এমন সুদিন বেরে ভাই হারাসে হারায় শুধু যায় মা বলে দাঁড়া রে তুই যায় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নাম নাই যায় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নাম নাই মা এসেছে মনের কি আর ভাবনা ভাই মা এসেছে মনের কি আর ভাবনা ভাই ঘরের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই ঘরের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই মা এসেছে মনের কি আর ভাবনা ভাই মা এসেছে মনের কি আর ভাবনা ভাই মা এসেছে মনের কি আর ভাবনা ভাই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আমার একটা সুন্দর দিনে আপনাদের সবার সঙ্গে মিলতে পেরে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো মহারাজ সহযোগ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে
कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये श्री शारदा शरणं शारदा शरणं शारदा शरणं शरण्ये श्री विवेक शरणं विवेक शरणं विवेक शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री श्री तारे माई की जय जय श्री श्री